মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আর যারা আমার ফেসবুকে আছেন মৌসুমী বড়াল ঘোষে, তাদের অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে দিতে। আর যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার আছেন তাদেরকে অনুরোধ করছি আমার ফেসবুক মৌসুমী বড়াল ঘোষ ফলো করে দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। এবার আমি স্নান করে এসে গেছি। তো স্নান করে আসার পর আজকে না মাথাটা একটু ঘষেছি। বেশ কয়েকদিন মাথাটা ঘষা হয়নি। ওই শ্যাম্পুও নেই, ঘষবো করে, তো বৌদির কাছ থেকে নিয়ে আসবো করে। আমার বৌদির দোকানে তো সব পাওয়া যায়, তা ভাবলাম আমার বাইরের থেকে কিনবো। তা সে কী করেছে, আজকে শ্যাম্পুর কৌটোগুলো না জল দিয়ে ঝাঁকিয়ে দুটো কৌটো ছিল বৌদির থেকে এনেছিলাম, তা সেটা দিয়ে শ্যাম্পু করে নিলাম। আর একটা কন্ডিশনার আমাদের পাশের দোকানে এখানে আনালাম ঋষিকে দিয়ে। তো মাথা ঘষে এখন দুজনে বসেছি। ঋষি হঠাৎ বায়না করছে, মা একটু আইসক্রিম খাবো। আমারও ইচ্ছা করছিলো, আইসক্রিমটা অনেক দিনই খাওয়া হয়নি, তাই দুজনে একটু বসে আইসক্রিম খেয়ে নিচ্ছি। ঋষি কর্নেটও খাচ্ছে আর আমি তো খাবো। তবে হ্যাঁ, আমি কিন্তু মেট্রোর ভ্যানিলাটা খেতেই বেশি ভালোবাসি। আপনারা কে কোন আইসক্রিম খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন। আর ঋষি কিন্তু কর্নেটও খেতে ভালোবাসে। তো এইবার আমি চলে আসলাম রান্নাঘরে। একটু আলু আর শুধু কয়েকটা ভেন্ডিই আছে। এর বলেছিলাম যে ওই একসাথে কুমড়ো, ভেন্ডি আর একটা কেন কী এনেছিলাম ভুলে গেছি, আমার মনে নেই। তো একটা করে খাচ্ছি আর কি। তো ভেন্ডি কটায় অবশিষ্ট আছে, ওই কটা দিয়ে ভাবলাম একটু আলু ভাজবো। তো ভেন্ডি তো কাটার পরে ধোয়া যায় না, আমরা সবাই জানি। ওই জন্য কেটে গুছিয়ে রেখে দিলাম। এবার আলুগুলো ছুলে আমি কেটে নেব টুকরো করে। তো এবার একটা কথা বলি, আজকে না একটু বিশালে যাব। একটা টুকটাক জিনিস কিনতে, বেশি না। আর আপনারা তো জানেনই আমি মাঝে মাঝে যাই। দামি কোনো জিনিসই ওরমভাবে কেনা হয় না, খুবই হালকা ছোটোখাটো যেগুলো প্রয়োজনীয়। আর ওখানে গেলে কি একটার সাথে একটা ফ্রিতেও পাওয়া যাবে, অনেক রকম, মানে 50 টাকা থেকেও জিনিস পাওয়া যায়, বেশ অনেক রকমের জিনিস, ঘরোয়া কাজের জিনিস। তো সেটাই আনতে যাব। তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজবাজ করে নিচ্ছি। আর এই দেখুন ছুরিটা দিয়ে আলুটা কাটছি। এতে কিন্তু যাই বলুন, আমার কিন্তু বটি দিয়ে কাটলে বেশি সুবিধা হয়। তবে হ্যাঁ, আগের থেকে কিন্তু অনেকটাই এখন অভ্যাস হয়েছে। মানে আগে তো একদমই বটি ছাড়া কাটতে পারতাম না। তবে সত্যি ছুরিগুলো কিন্তু ভীষণই ভালো। আমি আগেও একটা ছুরি এমনি ঘরে ছিল, সেটা ব্যবহার করতাম, একদমই কাটা যেত না। আর কিছুই না, কালো জিরে দিয়ে একটুখানি শুধু ভাজবো। আর আমি আলুটা দিয়ে ভেন্ডিটা দিয়ে ভাজবো বলে নামিয়েছিলাম, কিন্তু ওই আর না কাটা হলো না। ঋষিও খাবে না খাবে, ওইদিকে একটু কাজে গেলাম আর কাটতে পারলাম না। এদিকে তেল গরম, কালো জিরা ভাজা, ভাবলাম কি দূর থাক গিয়ে, তাহলে ভেন্ডি কটা ধুয়ে রেখেছি, থাক, কালকে না হয় কিছু করবো, আজকে না হয় আলু কটাই শুধু ভেজে নিই, তাহলে কি ঋষি বেশ শান্তি মতো খাবে। আর ওই ভেন্ডি বা ঢেঁড়সটা দিয়ে ভাজলে ঋষি একটু আমতা করবে, ওইগুলোকে বাছবে, অনেক সমস্যা। তো দূর খাবো আবারও তো বাছাবাছি, ওই জন্য তো বললাম ঠিক আছে চলো আলুটাই কেটে নিই। আর ডাল সেদ্ধ ওই যে আগের দিনের ফ্রিজে ডাল ছিল, আর বাটিটা ছোটো, আর এতগুলো ডাল হয়ে গেছে না, পড়ে টোড়ে একেবারে একাকার কাণ্ড। তো ওই জন্য ওই বাটিটার ডালটা ছিল, সেটা ঋষির জন্য একটু জল দিয়ে গরম করে নিলাম। আর আমি আলুগুলো ভেজে নিলাম এই পাশে। কালো জিরা দিয়ে আলুটা ভেজেছি। আলুর ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এটা তো আমাদের সবাই জানে, যাদের আলু খায় বা ভালো খায় তাদের জন্য তো ভীষণই ভালো লাগবে। আর কিন্তু কিছু দেইনি, তবে এটার সাথে পেঁয়াজ দিয়ে ভাজলেও কিন্তু খারাপ লাগে না। তো পেঁয়াজ দিয়ে ভাজলে না, ঋষি হয়ে যে বললো আবার খাবে না, ওগুলোকে বাঁচবে, অনেক সমস্যা। তো রান্নাবান্না হয়ে গেছে, আমাদের তো খাওয়াও হয়ে গেছে। কটা বাসন ছিল, ধুয়ে নিলাম। আগের দিনও টুকটাক একটা কড়াই টড়াই ছিল। আর সবসময় তার ঋষি যে খাবারগুলো খায় না, মানে কতটুকু না ভিডিও করতে পারি না, সবসময় হয়ও না। তো বাসন তো এক্সট্রা অনেক সময় হয় টিফিন খাওয়ার জন্য। তো ওই জন্য দুটো বাসন ছিল, বললাম কি সবগুলোই আজকে এই কটা ধুয়ে ফেলি। তো বাসন মাজার ভিডিও বা এমনি ভিডিও তো দিতে পারি না, আসলে সেভাবে না ক্যামেরা সেট করার সুযোগ সুবিধাই হয় না। তো এখন ঋষি ছিল বলে ঋষিকেই বললাম, বাবা 2 মিনিট একটু ধরো। তো আমি কিন্তু বিশালে গেছি, টুকটাক জিনিস কিনেছি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন বেশ রাত হয়ে গেছে, আমি একেবারে বিরিয়ানি নিয়ে এসেছি। ঋষি আর আমি আজকে কিন্তু রাত্রে বিরিয়ানিই খাবো। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।